এলেমের সাগর মুফতি রেজাউল করিম আবরার হাফেজাউল্লাহ। তো ওনাকে অনেকেই মানে সাব্যস্ত করে যে উনি চরমনাই থেকে টাকা খায় বা ফিসা হুজুররা বা ইসলামী আন্দোলন নেতাকর্মীরা হয়তো টাকা দেয়, এই কারণে ইসলামী আন্দোলন পক্ষ এই কথা বলে। তো তিনি অনেক সুন্দর একটা চমৎকার এখানে বক্তব্যের মধ্যে বলেছেন যে উনি কি আসলে ইসলামী আন্দোলন থেকে টাকা পায় নাকি ওনাকে কিছু দিয়ে ইসলামী আন্দোলন কিনে রেখেছে। ওনার মুখ থেকেই শুনুন। একজন দেখবেন আমার বিরুদ্ধে কত কথা। আমাদের পেশা হুজুরকে দুষ্টামি করে বললাম যে হুজুর সারা বাংলাদেশে ছড়াই দিছে যে রেজাউল করিম আবরার সাহেব আর শামসুদ্দৌলা আশরাফী সাহেব, ওনাদেরকে সলমান পীর সাহেবরা অনেক মোটা থেকে টাকা পয়সা দেয়, যার কারণে কি তারা ইসলামী আন্দোলন করে। হুজুর টাকা তো পাওয়া দূরের কথা, এ আনত দিতে দিতে বুঝছেন, জাতীয় উলামা শাখার আনত, প্রোগ্রামের আনত, এখন তো সিস্টেম আরেকটা চালু হয়েছে। যেখানে ওয়াজে যাই ওখানে ছাত্র আন্দোলনেরা আসে, যেখানে ওয়াজে যাই এখানে জাতীয় উলামা শাখা ইমাম পরিষদের দায়িত্বশীলরা আছে যে হুজুর আমাদের শাখাকে কি করেন, এ আনত দেন। তা আমি তো অনেক জায়গায় ইসলামী আন্দোলনের কার্যনির্বাহী সদস্য, ওখানে আনত দিতে হয়। আবার উলামা শাখা ইমাম পরিষদ তো মাশাআল্লাহ ওখানে তারা আনত দিতেই হয়। এখন আমি যদি এগুলোর জবাব দেওয়া শুরু করি, কেউ যদি বলে ভাই টাকা পয়সা, হ্যাঁ দে রে ভাই অনেক টাকা পয়সা দে, তা আমি পেশা হুজুরকে মাঝে মাঝে দুষ্টামি করে বলবো আজকে 500 টাকা দেন। কেন টাকা নিবি? আমি বলি যে আগে দেন পরে বলবো, তো টাকাটা নেই। পরে বলি হুজুর সারা বাংলাদেশের মানুষ বলে যে আপনারা আমাদেরকে টাকা দেন, এখন আপনারা যদি 1 টাকাও না দেন তাহলে সব মানুষ মিথ্যা হয়ে যাবে। সব মানুষের কি হবে? মিথ্যার গুণ হবে। এজন্য আপনি 500 টাকা দেন, তাহলে সব মানুষের কথা সত্য হয়ে যাবে। কারো কি হবে না? কি হবে না? মানে মিথ্যার কি হবে না? গুণ হবে না। তাহলে আপনি আমাকে 500 টাকা দেওয়ার কারণে হাজার হাজার মানুষের লাইক, কমেন্ট, বক্তৃতা, কানাঘুষা মিথ্যা থেকে বেঁচে গেল।